স্বরূপ বিশ্বাস এখন জেলের ঘানি টানছেন, টলিউডের বাদশা বলতো নিজেকে। বলুন তার কীর্তি দর্শকদের। অ্যাকচুয়ালি স্বরূপবাবুর কীর্তি তো আমরা বাজারে দেখি, কিন্তু আমার ব্যক্তিগত প্রসঙ্গে আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গ্রামে গ্রামে গিয়ে আমরা সেমিনার এবং বিনামূল্যে চিকিৎসা শিবির করি। একটা ফোন নাম্বার পেয়ে আজ থেকে 20-25 বছর আগে, যখন ওরা ক্ষমতায় আসেনি তখন থেকেই ওর কিন্তু এরকম কার্যকলাপ শুরু হয়েছে। কীরকম না, আমরা সুরুচির সঙ্গে একটা প্রোগ্রাম করব বলে ওনাকে একটা ফোন করি, তখন বললো যে আপনারা কি করতে চান। আমি বললাম আমরা চিকিৎসা শিবির করব, বিনামূল্যে চিকিৎসা শিবির করব। তখন বললো 20,000 টাকা দিতে হবে। আমি বলি কেউ তো টাকা চায় না। সত্যি কথা বলতে আমরা এত সেমিনার করি, কেউ টাকা চায় না, আমরা টাকা দিও না, উল্টে আমাদের খাওয়াই বা অন্যান্য আতিথেয়তা করে। তো আমি বললাম যে এক্ষেত্রে তো সেবা হবে। বলে সেবা ভাবা বুঝি না, এতে ধান্দা আছে প্রত্যেকের, আপনারও ধান্দা আছে, আমাদেরও ধান্দা আছে, টাকা দিন তারপরে কথা বলবো। এটা কোট আনকোট এইটা বলেছে, ধান্দা আছে। ধান্দা আছে বলছে, এটা আপনারও ধান্দা আমারও ধান্দা, আমাদের ধান্দার সঙ্গে করতে গেলে 20,000 টাকা দিতে হবে।